বলছি আমি অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছু দেখতে পাই। সাজ্জাদ বর্তমান ভবিষ্যৎ বলে কইতে পারে? জিগাও দেখি কি ভবিষ্যৎ কবার বা। যা, এখানে কিছু করা যাব না, আগে বাড়িতে নিয়ে যাই। ঠিক আছে পাখি, আমি তোমার এখনই বাড়িতে নিয়ে যাইতেছি, চলো আমার সাথে। চল চল, এখনই নিয়ে যাইতেছি তোমার। আস্তে করে ধর আমাকে। আচ্ছা আচ্ছা। ওই সাজ্জাদ, পাখিটা তো কইলো বর্তমান ভবিষ্যৎ বলে কয়ে দিতে পারে, তাহলে তোর একটু পরীক্ষা করা উচিত নাকি? করো। আচ্ছা ঠিক আছে। এই যে পাখি, শোনো, তোমার আমাকে দুঃখের কথা কই। আমি আর আমার ভাই একটা খালি বাড়িতে থাকি, আমাগো বাপ মাও কেউ নাই, কষ্টের দিন চলে আমাগো। ঠিক মতো যে 3 বেলা খামু ওই উপায়ও নাই। 3 দিন ধরে আমি আর আমার ভাই 3000 টাকার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছি, কিন্তু কেউ আমাকে ধার দিতেছে না। আচ্ছা কত কোন জায়গায় গেলে আমি 4-5 হাজার টাকা পামু? ও আচ্ছা এই কথা, তুই কোনো চিন্তা করিস না। তুই সামনে 10 কদম গিয়ে ডান দিকে 3 কদম যাবে, তারপরে দেখতে পারবে একটা জঙ্গলের মতো জায়গা, ওইখানে 7500 টাকা আছে, সেই টাকা সবগুলোই তোর। আচ্ছা আমরা এখনই যাইতেছি। আল্লাহ, আব্বা মা চাচা তোমরা কি শুনছো কি কইতেছে? শুনছি শুনছি। সাতর পাখি জঙ্গলে গেলে বলে টাকা পাবো। চলো গো পিস করে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখন বামে 3 কদম, 1, 2, 3। আশেপাশে তো জঙ্গলে, জঙ্গলের কথাই তো কইছিল, তার মানে এখন খুঁজলে টাকা পাওয়া যাবো। সাজ্জাদ, কতগুলা টাকা! তার মানে এই পাখি যা কইছে ঠিকই তো কইছে, আমরা বড় লোক হয়ে যাবো। এই পাখিরে তখন আমি যত্ন করে রাখমু রে। আচ্ছা কেউ দেওয়ার আগে চলো, ভাইতে যাই তাদের পাখি নিয়ে।